রুহি, তুই আমার ক্ষতি করলি এত বড়। তোর কোনোদিন ভালো হবে না। তুই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস কেড়ে নিয়ে এখন আমাকে ইগনোর করছিস। আরাব, নো বেবি, ইটস এ গেম। তুমি ফেসেছ নিজেই। রুহি, আমি ফাঁসিনি, তুই এনেছিস। এখন আমার সবটা নিয়ে তুই আমাকে ছেড়ে দিল কেন? কি দোষ করছি আমি তোর? আরাব, শুনো বাবু, আমি কিছু করিনি। তুমিই বলো তা ভালোবাসি। তাই চেয়েছিলাম তোমাকে এক রাতের জন্য, আর তুমি এলেও। এখন আর আমার ইন্টারেস্ট নাই তোমার প্রতি, বললামই তো। রুহি, আগেই বোঝা উচিত ছিল মেয়ে তোর কাছে গেম। 2 নাম্বার ছিলাম না তোর ইউজ করে ছুঁড়ে ফেলা। আরাব, অবশ্যই। আর 2 নাম্বার না 3 নাম্বার। তোমার আগেও আরও ছিল গো। রুহি, ছি ছি ছি, আমার ঘৃণা হচ্ছে নিজের প্রতি। তোর কখনো ভালো হবে না, দেখে নিস। আরাব, ওকে বেবি, টাটা। এতক্ষণ কথা হচ্ছিল আরাব আর রুহির মাঝে। রুহি আরাবের বর্তমান প্রেমিকা। এটা বললে অবশ্য ভুল হবে, রুহি আরাবের প্রাক্তন প্রেমিকা, যার সাথে আরাব খারাপ কাজ করে ছেড়ে দিল। বড়লোক বাবার ছেলে আরাব, যা চায় পেয়ে যেত। কিন্তু বাবা মায়ের কাছে সময় কম পেয়েছে সে। আরাবের বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় আরাব যখন 3য় শ্রেণীতে পড়ত তখন। তারপর থেকে তার বাবার কাছে থাকতে হয় তাকে। বাবা ভালোবাসত কিন্তু অত সময় দিত না। মায়ের কমতি থেকে নাকি খারাপ সঙ্গ এভাবে করে আরাব খারাপ পথে পা বাড়ায়। যার একটি উদাহরণ সামনে। গল্পের নায়িকা আনহা, সবসময় ফাজলামিতে মগ্ন থাকা একটা মেয়ে। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আরাব আর আনহা পুরাই আলাদা দুনিয়ার দুজন মানুষ। কিছু মাস পর কলেজ থেকে বাড়ি ফিরছিলাম আমি, আনহা আর মিমি। দুজনেই বেস্ট ফ্রেন্ড। মিমি ওই আনহা। আমি কইতে থাক, বকবকানি পেতনি। মিমি, তোরে না কইছি আমাকে এই নামে ডাকবি না। আমি এতই কইলেই হলো। এই নামটা সেই মানায় তোরে। মিমি, তোরেই মানায় এসব নাম। আমি লা লা লা। আমি তো ভালো মাইয়া। মিমি, তুই একটা শয়তান্নি। আমি নাহি বেবি, আমি একটা পেতনি আর তুই বান্দরনি। মিমি, দূরর বাদ দে, শুন, কাল তো তোর জন্মদিন। কাল ট্রিট দিবি না? আমি হিহি কথায় না পাইরা। যাই বলো মনু, ওকে, কাল যাব নে। বাকিদেরও বলিস। মিমি, আমি আর আসবি না। এই গেলাম আমি। আমি যাই, কাল আমু নে, ওকে। এই বলে মিমি ঠিকই অটো নিয়ে চলে গেল। আমি হাসতে লাগলাম। কিন্তু কে জানতো সামনে বিপদ আছে আমার। সেদিন বাড়ি ফেরার পথে কেউ একজন চোখ বেঁধে আমাকে তুলে এনেছে। এখনো বুঝছি না কি হচ্ছে। মনে হলো কেউ এসে আমার পাশে বসল। একজন, সো অবশেষে ইউ আর হেয়ার। আমি কে আপনি, আর আপনি আমাকে এখানে আনলেন কেন? একজন, জানবে তো জানু, সব জানবে। আমি মানে কি? এসব কি বলছেন? আর আমাকেই এখানে আনলেন কেন? একজন, জন্মদিনের গিফট নিবা না বেবি? আমি কে আপনি, আর এভাবে কথা বলছেন কেন? একজন, তুমি আমাকে ভালো করে না হলেও কিছুটা তো চিনোই। আমি, প্লিজ আমাকে যেতে দিন, আমি কি ক্ষতি করছি আপনার? একজন, না বেবি, আজ তো তুমি আমার এক রাতের আনন্দ দেওয়া বস্তু। আমি মানে? একজন, এত ডিটেইলে বলা লাগে? ওকে শুনো, আজ রাতেট আমি তোমাকে করব। আমি, প্লিজ আমার ক্ষতি করিয়েন না। আমার উপর আমার স্বামী ছাড়া আর কারো অধিকার নেই। একজন, তাহলে আজকের জন্য তুমি আমার এক রাতের বউ। আমি না, দয়া করে ছেড়ে দিন আমাকে। আমি মুখ দেখাতে পারবো না কাউকে। একজন, তাই তো বলছি, ভালোয় ভালোয় আমাকে সব দিয়ে দেও। আমি অসম্ভব, আমি কখনো দিব না। ছাড়ুন আমাকে। আমি জোর করা শুরু করলাম। লোকটা আমার হাত ধরে ফেলল। আমি কেঁদে ফেললাম। লোকটি, কেঁদে লাভ নাই জান, আমি গলব না। অনেক কথা হলো, এখন কাজে আসা যাক। আজ রাতটা তুমি আর আমি আদিম খেলায় মেতে উঠব।
আমি প্লিজ। লোকটি নো প্লিজ বেবি কাছে আসো। লোকটা আমাকে টান দিল, আমাকে বিছানা জাতীয় কোথাও ফেলল। আমার চোখ এখনো বাঁধা। লোকটা আমার আরও কাছে আসতে লাগল। আমি তাকে ধাক্কা দিল। এতে প্রচণ্ড রেগে গেল লোকটি। আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। লোকটা রাগ উঠাবি না, চুপচাপ থাক, তোকে তো আজ আমি নিজের করবই। আমি দয়া করে ছেড়ে দেন, আমিও তো কারো বোন, একদিন কারো মা হব। লোকটা হাহা, এসব কথায় যায় আসে না। লোকটির লালসা আমার প্রতি আমি আটকাতে পারলাম না। লোকটা আমার হাত বেঁধে রেখেছিল, তবুও নিজেকে বাঁচানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু পেরে উঠলাম না। সব শেষে, আমি কেন এরকম ক্ষতি করলেন আমার? কে আপনি? লোকটি অনেক জানার ইচ্ছা। এই দেখ। চোখ থেকে কাপড় সরিয়ে নিতেই দেখলাম সামনে আরাব। আমি আরাবকে চিনি না, সে আমার প্রেমিক না, অন্যভাবে আমি চিনি তাকে। তা না হয় সামনে জানবেন। গল্পে আসা যাক। আমি আরাব। আরাব ইয়াহ বেবি। আমি আপনার বেবি না, আর কেন করলেন এমন? কি করেছি আমি আপনার? কেন এমন? লোকটি কারণ তোকে আপন করার একটা ইচ্ছা ছিল আমার, করে নিলাম। আমি বিয়ে করতেন আমাকে, এভাবে কেন? লোকটি হাহা, আমি কোনোদিন বিয়ে করব না। আমি এরকম করলেন কেন? লোকটি শুন, তোর ভালো, এতেই যে যা হইল চুপ থাক। তোর ফোন দিয়ে তোর বাড়িতে মেসেজ দিছি, তোর মাকে তুই গ্রুপ স্টাডি করছিস। চিন্তা নাই, আমি এটা ঠিক করলেন না। আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। কেন এমন? লোকটি তুই রাগলেও কিউট রে। আমি চুপ। আপনি কেন করলেন? লোকটি চুপ কর তো একটু, দেখি তোকে। আমার মুখে হাত রেখে। আমার ঘৃণা হচ্ছিল তার প্রতি। এরপর আরাব আমাকে ঠিক করে বাড়ি পাঠিয়ে দিল, কিন্তু আমার প্রচুর কান্না পাচ্ছিল। আরাবের সাথে আমার দেখা হঠাৎ করে হয়ে যায়। একদিন এক কনসার্টে বান্ধবীদের জোর করাই আমি গিয়েছিলাম। সেখানে সেও ছিল, চুপচাপ এক কোণে ছিল। আমি ভাবলাম হয়তো মন খারাপ, আমার সবাইকে হাসাতে ভালো লাগে, তাই এগিয়ে গেলাম। আমি মন খারাপ? আরাব তাকালো না। আমি আপনাকেই বলছি, কালো শার্টওয়ালা গোমরা মুখ ভাইয়া। আরাব আমাকে বলছেন, আমি না, এখানে তো একটা ভূত আছে, আমি তার সাথে কথা বলছি। আরাব মানে আমি মন খারাপ? আরাব না, আমি তো আলুর মতো মুখ করে আছেন কেন? আরাব আপনি পাগল? আমি আরে না, আমি তো মেয়ে, পাগলি হব। আরাব সে যাই হোক, এখানে আমাকে বলছেন কেন? আমি একটা গল্প বলে যাচ্ছি। আরাব ওকে বলুন বলে ফুটেন। একদিন আমি যাচ্ছি। আরাব আমি আরে শুনেন, আমি যাচ্ছি মিমির সাথে। মিমি জিগায়, আনহা তুই প্রেম করিস না কেন? আমি কি বলছি জানেন? আরাব না, আমি প্রেম করি না, কারণ আমি নিয়মিত সাবধান ইন্ডিয়া দেখি, উইটা দেইখা ভয় লাগে। আরাব আমি একটু হাসেন। আরাব হাসি পায়নি। আমি দুর্রর, আমি কি এখন আপনাকে হাসাতে বান্দর ডান্স করব? হাসুন নন। আরাব আজব তো, আপনি পচা। আই হেট টু। আরাব জবাব দিল না। আমি ওই হাওয়াই মিঠাই আসুন। আমি একটা হাওয়াই মিঠাই নিয়ে খেতে লাগলাম। আমি খাবেন? ইয়াম্মি। আরাব না, এই দেখেন আমার দাড়ি হইছে, হিহি। আরাব অনিচ্ছা সত্ত্বেও তাকালো। বাচ্চার মতো ব্যবহার আর এরকম পাগলামি মার্কা অবস্থা দেখে আরাব নিজেই হাসে দিল। আমি হাসাতে পারছি, যাই গা থাকুন, এই বলে চলে গেলাম। আমি হাসা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো ভাইয়া। আরাব আমি তাইলে মুখ বাঁকা কইরা থাকেন কিনু? হাসতে থাকুন বেশি কইরা।
এইটা বলে আমি উঠে আগাতে গিয়ে খাইলাম উস্তা। আমি উরিম্মা, আরাব পাগলি নাকি আপনি? আমাকে এভাবে পড়তে দেখে আরাবের প্রচুর হাসি পেল। আপনি এইটা ইঁদুর, যখন হাসতে কই হাসেন না, এখন আমি পড়ে গেছি আর আপনি হাসছেন? আরাব আপনি সত্যি হাসাতে পারেন। আমি হাসাহাসি পরের ব্যাপার, সরি বলেন আমাকে। আমি উঠে দাঁড়ালাম। আরাব মানে আপনি আমাকে পড়তে দেখে হেসেছেন তাই সরি কন। আরাব না, আমি কাউকে সরি বলি না। আমি ভালো ইউ আফ্রিকান তেলাপোকা, ভাগেন। আর আমু না কাউকে মন খারাপ হয়ে বসে থাকতে দেখেও। মিমি কই তুই? এটা বলে সেদিন রাগেই চলে এসেছিলাম। এটাই ছিল আমার সাথে আরাবের পরিচয়। হঠাৎ ফ্ল্যাশব্যাক থেকে ফিরে এলাম। আরাব এখনো এভাবে বসে যে? যাওয়ার ইচ্ছে নাই বুঝি? আমি মেরে ফেললেই তো পারতেন, কেন এমন জীবন দিল ন আমাকে? আরাব মারতে পারবো না রে পাগলি, আমাকে এই নামে ডাকবেন না। আরাব কেন, নিজেই তো আগে কয়েকবার বলেছিলে তুমি পাগলি। আমি চুপ করুন। কেন যে আমার আপনার সাথে পরিচয় হলো? সেদিন যদি না হতো আমি আজ পবিত্র হতাম। আরাব হয়তো ঠিক, পরিচয় না হলে ভালো হতো, কিন্তু তোমাকে পাওয়ার ইচ্ছা ছিল গো। চলো পৌঁছে দেই তোমাকে। আমি বিষ এনে দেন। আরাব এত সাহস নাই তোমার, অন্তত এটা জানা আছে আমার। আমি কিছুই জানেন না, জানলে এত বড় ক্ষতি করতেন না আপনি। আরাব হাহা হুম্মম। আর কিছু? আপনি কি জানেন আপনি একটা অমানুষ? আরাব জানি। আর কিছু? আই হেট ইউ, জাস্ট হেট ইউ। আরাব বাট আই ডোন্ট হেট ইউ। আমি লাভ করেন? আরাব না। আমি তো এটা কেন করলেন? আরাব জানি না। আমি কি জানেন? আরাব কিছুই না। আপনি কি বলতে পারবেন আমি এখন এই অবস্থায় কই যাব? আরাব ডোন্ট ওয়ারি, কেউ জানবেই না। তুমি যে কাউকে বিয়ে করে নিও আর কখনো হেল্প লাগলে বলিও, আমি হেল্প করব। আমি পতিতা নই, মাথায় রাখবেন। আরাব জানি রে পাগলি। আমি পাগলি বলবেন না। আরাব ওকে বেবি। আমি মুখ বন্ধ করুন। আরাব আসো, কাছে আসো করছি। আমি প্লিজ। আরাব ওকে ওকে চলো। অগত্যাই বাড়ির উদ্দেশ্যে বের হলাম। দুজনে গাড়িতে। আরাব ড্রাইভ করছে। আমার প্রচুর ঘৃণা হচ্ছে ওর প্রতি। আমি ভাবতেও পারিনি এমন কিছু হবে। আরাব খারাপ জানতাম, বাট এত পরিমাণ এটা ধারণার বাহিরে ছিল। আমি কয় নাম্বার? আরাব কিসে? এই যে লাইফ নষ্ট করাই। আরাব 6 নাম্বার। আমি কি দোষ করছি আপনার দুর্রর? আরাব কিছুই না। আমি আর কিছুই বললাম না। জানালার বাহিরে তাকিয়ে কাঁদছি চুপচাপ, কারণ আমার কিছুই করার নাই। এখনো নিজেকে দোষ দিচ্ছি কেন পরিচয় হলো তার সাথে। আরাব হানহা। আমি নিশ্চুপ। আরাব জবাব দেও। আমি কি জবাব চান আর? আরাব কিছু না, তুমি চুপ থাকলে ভালো লাগে না, কথা বলো। আমি কথা হারিয়ে দিল ন আপনি। আরাব ওকে বলো না। আবার স্মৃতির পাতায় আবার ডুব দিল ম। সেদিন প্রথম যোগাযোগ হয়েছিল আরাবের সাথে, তারপর দেখা হয়েছিল দেরিতে। সেদিন প্রথমে না চিনলেও পরে চিনেছিলাম, যদিও আরাব আমাকে আগেই চিনেছিল। হয়তো আমার মতো পাগলি আর পায়নি। দেখা হয়েছিল এক পশলা বৃষ্টিতে। আমি ভিজছিলাম নির্জন রাস্তায়, আজকের মতোই। আমার মতে ছিল বৃষ্টি সব ধুয়ে দেয় কষ্ট। সেদিন মিমি আসেনি, আমি একাই রাস্তায় হাঁটছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছিল। হাঁটছিলাম বৃষ্টিতেই। হাতে ছাতা ছিল কিন্তু খোলার ইচ্ছা একদম ছিল না। সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। গাড়িটা পাশে দিয়ে যেতেই আমার গায়ে কাদা ছিটকে এলো। রেগেই বলে উঠলাম,
আমি ওই আফ্রিকান ইঁদুর। দেখে চলতে পারেন না। বাচ্চা মায়ার গায়ে কাদা ছিটালেন। তেলাপোকা কোনেকার। এই বলার কিছু সময়ের মধ্যেই আরাব বের হয়ে এলো গাড়ি থেকে। সেদিন তার পরনে ছিল সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স। বৃষ্টির আড়ালে তাকে দেখে পুরোই অন্যরকম লাগছিল। আমি ভেবে বসেছিলাম হয়তো ক্রাশ খেয়ে গেছি। ভেবেছি সরি বলবে, কিন্তু সে সামনে এসেই, আরাব নিজের চোখ নাই? দেখে চলতে পারেন না? এত বৃষ্টিতে কে রাস্তার মাঝে দিয়ে হাঁটে? বাচ্চা আপনি নাকি অবুঝ? আমি ভাবলাম আমি দোষী একটু, তাই মাথা নিচু করে নিলাম। প্রথমে আরাবও চিনেনি। আরাব কি হলো? উপরে তাকান। আমি মানে সরি। আমি পালাইলাম, টাটা। এইটা বলে উল্টা দিকে হাঁটা শুরু করলাম। ভয় আর তাকাচ্ছি না, নইলে আরো বকা খাবো এই ভেবে। পিছন দিয়ে, আপনি ওই পাগলি মেয়েটা না? এই কথাটা শুনে আমি পিছনের দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে বুঝলাম আমি তাকে হয়তো চিনি, কিন্তু কেমনে চিনি মনে পড়ছিল না। মানুষ তো আমাকেই পাগলি বলে, তাই অগত্যাই বললাম, হুমম। আরাব বুঝেছি, কনসার্টে যেমন পাগলামি করলেন তাতেই বুঝে গেছিলাম আপনি পাগলি। আজ যেভাবে হাঁটছিলেন বুঝেছি আপনি পুরাই মাথা খারাপ মাইয়া। এবার মনে পড়ে গেল সব। আমি ওয়াটিজ মাথা খারাপ মাইয়া? মুই ভালো মাইয়া। আরাব এই ধরনের ভাষা ভালো লাগে না, ভালো করে কথা বলুন। আমি নোয়াই উইল কমু এইভাবেই। আরাব চুপচাপ ভালো করে কথা বলুন। কথা বললে ভালো করে বলুন, নইলে যান। আমি ওকে আই উইল চলে যাচ্ছি। পা বাড়ালাম। মনে হলো কে যেন হাত ধরছে আমার। পিছনে তাকিয়ে দেখি আরাব। আমি এমা গো ছাড়েন, মোর ব্যথা লাগে। আরাব ভালো করে বলুন। আমি ওকে ছাড়েন ভাইয়া, আমার হাত। আরাব হাত ছেড়ে দিল। আমি উড়িমা ব্যথারে। কি খান? এত শক্তি কেমনে? আরাব হাহা। আমি ভিলেন মার্কা হাসি ছাড়েন। ইউ গন্ডার। আরাব কি? আরাব রাগী লুক দিল। আমি না মানে মুই কিছু কই নাই। যাই বাড়িতে আমার ৪৫টা বাচ্চা আছে, ওরা মনে হয় মা করছে। ওরে আমার টেপা, টেপি, টুপু, টাপা, টুপা, আমি আইতাছি। এই বলে আমি এক দৌড় দিল ম। আরাব কিছু বলার ভাষা পাচ্ছিল না আমার এই ধরনের কথা শোনার পর। কিছু সময় নির্বাক তাকিয়েছিল। সেদিন বাড়ি ফিরে ঠিক করে নিয়েছিলাম আর কোনোদিন রাস্তায় কাউকে এভাবে গালি দিব না, নইলে কপালে দুঃখ। হঠাৎ বাইরে মেঘের গুড়গুড় আওয়াজ হল। ঘোর ভেঙ্গে গেল। আজও বৃষ্টি হচ্ছে। কেন যেন আমার এই বৃষ্টিকেও ঘৃণা লাগছে। আরাবের দিকে তাকাতেই, আরাব কি বৃষ্টি ভিজবা? নাকি প্রথম বৃষ্টিতে ভিজার কথা মনে পড়ল। আমি সেটাও আমার ভাগ্যেরই হয়তো দোষ ছিল। আরাব হাহা, সেটাও ঠিক। আমার সাথে দেখা হওয়া তো দোষী। আমি অবশ্যই। আরাব গান শুনবা? আমি না। আরাব আমি শুনব। আরাব গান ছেড়ে দিল। না বলা কথা কিছু থাক অজানা। কবিতার ভাষায় হোক আনাবো না। আমি বন্ধ করে দিল ম। আরাব আবার বন্ধ করে দিল। আমি আর কিছু বললাম না। আরাব আমাকে শহর থেকে কিছুটা দূরেই এনেছিল, তাই যাইতে সময় লাগছিল। আমার আবার কান্না পেতে লাগলো সব ভেবে। আমি প্রবলেম কি আপনার? আরাব কি প্রবলেম আবার? আমি গান শুনব না আমি। আরাব তো আমার কি আমি শুনব? আমাকে এখানে নামিয়ে দেন, একা চলে যাব। আরাব জায়গাটা নিরাপদ না। আমি হাহা, আর কি হারাবো? আর কে কথা বলছে? যে নিজেই আমার। আর বললাম না। আরাব যাই হোক, আমি দিব না অন্য কাউকে তোমার কিছু নিতে। এক অধিকার আমিই খাটিয়েছি। এবার সামনে না হয় তোমার স্বামী। আমি চুপপপ, একদম চুপ। আরাব আজকাল পাগলি মেয়েটা দেখি রাগও করে।
আমার দিকে তাকিয়ে হেসে বলল। আমি প্লিজ কেঁদে ফেললাম। আরাব গাড়ি থামিয়ে দিল। আমাকে কাঁদতে দেখে ওর খারাপ লাগল। আমি থামালেন কেন? আরাব কান্না থামাও। আমার কি এবার কাঁদারও অধিকার নাই? আরাব আছে কিন্তু আমার সামনে না। আমি কাঁদব। এই বলে জোরে জোরে কাঁদতে লাগলাম। এক মুহূর্তে আরাব গাড়ি থেকে বের হয়ে গেল। এবার আমার পাশে এসে আমাকে গাড়ি থেকে বের করল। আমি কিছু বুঝছিলাম না। গাড়ির বাইরে এসেও আমি কাঁদছি। এবার আরাব আমার মুখ চেপে ধরল, আরেক হাত দিয়ে আমার হাত দুটো পিছনে নিয়ে গেল। আমি কিছু বলতে পারছি না। আরাব শুনো আনহা, আমি জানি না কেন এমন করলাম। আমি নিজেও বুঝছি না। কেন যেন তোমাকে পাওয়ার চিন্তা উঠে গেল। তোমাকে মিস করতে লেগেছিলাম। তাই একবারের জন্য তোমাকে কাছে টেনে নিলাম। আর ডোন্ট ওয়ারি, আমি কোনোদিন বিয়েই করব না। আমার সামনে কেঁদো না, আমি সহ্য করতে পারছি না। মাথায় পেইন উঠে যাচ্ছে তোমার কান্না শুনে। মুখ থেকে হাত নামিয়ে নিল। আমি তো আমাকে বিয়ে করেন, সবই তো নিয়ে নিলেন। একটু জোরে বললাম, আরাব নো বেবি, আমি কাউকেই বিয়ে করব না, কোনোদিন না। নট ইভেন ইউ। আমি তো মেরে ফেলুন। আরাব তাও হবে না। আমি তোমার সুখ চাই। আমি জীবনের সব সুখ কেড়ে নিয়ে এসেছেন এসব বলতে। আরাব আর কিছু বলল না। আমিও কিছু না বলে নিশ্চুপ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। কেউ কিছু বলছি না, শুধু তাকিয়ে আছি একে অপরের দিকে। আরাবের হাত আমার কোমরে নেমে এলো। ও আমার কাছে আসতে লাগল। আমার প্রচুর ঘৃণা পেল। সেই সময় হাত পা বাঁধা ছিল বলে কিছু করতে পারিনি। এখন খোলা থাকায় আরাবকে ধাক্কা দিল ম। আরাব কিছুটা দূরে গেল কিন্তু আর কিছু বলল না। আরাব গাড়িতে উঠে পড়ল। বাকি রাস্তা দুজনই নিশ্চুপ ছিলাম। আমি ভাবছিলাম বাড়ির বাকিদের কিভাবে বলবো বিষয়টা। ঠিক করে নিলাম কাউকে কিছু বলতে পারবো না। কারণ মানুষ সবসময়ের মতোই মেয়েদেরই বলবে। আর এমনিও আরাব ক্ষমতাবান। কিছুই হবে না তার। বাড়ির কাছে আসতেই, আরাব বাকি পথ তোমার। কখনো টাকা বা হেল্প লাগলে বলো। আমি আপনার কেনা পতিতা নই, আমি যে আপনার টাকা নিব। এটা বলে বাড়ি এলাম। বাড়ি যেতেই আম্মু হঠাৎ, মিমির মা কিভাবে অসুস্থ হলো? মানে আম্মু হঠাৎ করেই কি থেকে কি? আমি জানতাম না বিষয়, তবুও বুঝলাম আরাব মেসেজে কি দিয়েছে। আম্মু এখন কেমন আছে? আমি ভালো আছে। আম্মু খাইছিস? আমি যদিও খাইনি। কারণ ক্ষুধা জিনিসটা কি এটা এখন আমার মাথায় কাজ করছে না। আম্মু যা এত ভিজে গেছিস, কাপড় পাল্টা। আমি যাচ্ছি। আমি ঘরে যাচ্ছিলাম। আম্মু পিছন দিয়ে ডাক দিল, আম্মু আনহা। আমি আম্মু কিছু হইছে? আমি না আম্মু কেন? মিথ্যা বললাম। আম্মু চেহারা দেখে মনে হলো আমি রাতে জাগছি তাই হয়তো। আম্মু আছে তাই মনে হয়, যা ঘরে যা। আমি ঘরে যেতেই দরজা লাগিয়ে দিল ম। নিজেকে বড্ড অপবিত্র লাগছিল। আমি গোসলে ঢুকলাম। অনেক সময় ধরে গোসল করেও নিজের প্রতি ঘৃণা হচ্ছিল। কিছু বুঝতে পারছিলাম না কি করব। কিছু না ভেবে শুয়ে পড়লাম। কিছু সময় যেতেই ঘুমের মাঝে ডুবে পড়লাম। ওদিকে আরাবের নিজের উপর প্রচণ্ড রাগ উঠছিল। ওর ঘরের অনেক জিনিস ভাঙল। কারণ ও চায়নি এমন করতে। হঠাৎ কেন এমন করল ও নিজেও জানে না। ও ভাবতে লাগলো আনহা আর ওর কথা। সেদিনের পরে আরও কয়েকবার আনহা আর আরাবের দেখা হয়েছিল। একবার পহেলা বৈশাখে আনহার পরনে ছিল শাড়ি। সেদিন যদিও আরাব ওর এক গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিল, কিন্তু কোনো এক কারণে তার গার্লফ্রেন্ডকে বাড়ি ফিরে যেতে হয়। ওদিন মজার ছলে আনহার এক বান্ধবী তার গালে লাল আবির মাখিয়ে দেয়।
আনহাও রেগে গিয়ে তার বান্ধবীকে রং মাখাতে তার পিছনে দৌড় দেয়। এক পর্যায়ে সব রং গিয়ে পড়ে আরাভের মুখে গায়ে। আরাভ রাগী লুকে তাকাল। আনহাকে ও দেখেই চিনে গেল ওই ফাজিল মেয়েটা সেই। আমি রাগী লুক দেখেও চিনলাম না ভালো করে। কিছু সময় চোখের দিকে তাকাতেই বুঝে গেলাম যে ওটা যে রাগী মানুষটি। আরাভের চোখ সবচেয়ে আলাদা আর মায়াবী, তাই আনহার চিনতে সমস্যা হয়নি। আমি মানে আমি না দেখি নাই। আরাভ হোয়াট দ্য হ্যাক। আমি না মানে ভুলে হইছে। সরি। আরাভ এত কেয়ারলেস আবারও। আমার মুখের অবস্থা কি করছেন এটা আপনি? আমি কি করছি এমন সুন্দরী তো লাগছে। এমনিও আপনি রাগলে লাল হন। আমিও লাল করে দিছি। আন্দাজি এসব বলে নিজের জিহ্বায় কামড় দিল কারণ আমার মাথায় এসে গেছে যে আমি উল্টা পাল্টা বলছি। আরাভ কি বললেন? আমি না মানে আমি কিছু বলিনি, অন্য কেউ বলছে। খাড়ান, আমি মুছে দিচ্ছি। হাত দিয়ে মুছে দিতে গেলাম, কিন্তু ভুলেই গেছিলাম আমার হাতে আরও রং আছে। তাই ভুলের বসে আরও বেশি রং আরাভের গায়ে ভরে গেল। আরাভ বুঝেছে বিষয়টা, তাই সে আমার হাত ধরে নিল। আমার ভয় বেড়ে গেল। আরাভ, লাগবে না মুছতে। আমি দেখাচ্ছি কিভাবে মুছতে হয়। আমি মানে? আরাভ আমার দিকে এগোতে লাগল। এভাবে তার আগানো দেখে আমার ভয় লাগতে লাগল। আরাভ কাছে এসে আমার হাত দিয়েই আমার মুখে আরও রং লাগিয়ে দিল। আরাভ, এবার মুছুন টেপা টেপির মা। এটা বলে আরাভ ওখান থেকে চলে গেল। আর বাকিরা হাসতে লাগল এটা দেখে। সবগুলোকে পিটাই সেদিনের মতো বিষয়টা মিটিয়ে গিয়েছিল। এভাবে আরও কয়েকবার দেখা হয়েছিল, যদিও প্রতিবার এভাবেই রাগারাগি হতো। এভাবেই কেমন করে যেন আরাভ আনহার মায়ে জড়িয়ে যায়। স্মৃতিগুলো ভেদ করে আরাভের চোখের সামনে আনহার কান্না করা মুখটা ভেসে উঠছে। কেন যেন নিজের অজান্তে আরাভে চোখ দিয়েও কিছুটা জল পড়ল। রাহেলা, আরাভ বাবা, তোমার আব্বু তোমাকে খেতে ডাকছে। বাহির থেকে আরাভদের কাজের বুয়া ডাকল। আরাভ বের হয়ে গিয়ে টেবিলে বসল। দুজন দুজনের মতো করে খেতে লাগল। এটা নতুন না, একই বাড়ির নিচে থেকেও দুজন কেন যেন অনেক অজানা। কেউ কারো সাথে প্রয়োজন ছাড়া কথা বলে না। খাবার শেষে যে যার রুমে চলে গেল। আরাভের কেন যেন ঘুম আসছিল না। সে তার 1 নাম্বার দিয়ে আনহাকে ফোন দিল, যদিও আনহা জানে না আরাভের নাম্বার। আনহার সব খোঁজ আরাভ বের করেছে, কিন্তু আনহা আরাভ সম্পর্কে বেশি কিছু জানে না। ঘুমোচ্ছিলাম, সে সময় কল ধরে। আমি হ্যালো, আসসালামু আলাইকুম। কিছুটা ঘুম ও কান্না জড়ানো কণ্ঠে। আরাভ নিশ্চুপ। আমি হ্যালো। আরাভ নিশ্চুপ। আমি কথা বললে বলেন, নইলে রাখুন। আরাভ ফোনটা কেটে দিল। আমি বিশেষ কোনো গুরুত্ব দিল না। আরাভ জানে না সে কেন আনহাকে ফোন দিল। আরাভের প্রচুর রাগ উঠল। দেয়ালে কয়েকবার হাত দিয়ে বাড়ি মারল। হঠাৎ আরাভের ফোনে এক কল আসল। আরাভ, হ্যালো, কে বলছেন? জান্নাত, আমি বেবি। আরাভ, মানে? জান্নাত, এত সহজে ভুলে গেলা? তোমার প্রথম ভালোবাসা জান্নাতং। আরাভ, না বেবি, তোমাকে কেমনে ভুলি? তোমার সাথে তো আমার হোটেলের সম্পর্ক। জান্নাত, হাহা, যাই হোক, তা বাড়ি অবধি আমিই আনব। আরাভ, তাই? জান্নাত, অবশ্যই। আরাভ, তা বেবি, তোমার রাহুলের খবর কি? সেদিন হোটেলে গেছিলা যে? জান্নাত, মানে? আমি কোথাও যাইনি। হকচকিয়ে। আরাভ, বেবি, আমি যাদের যাই করি পরে ঠিক খোঁজ রাখি ওকে। জান্নাত, ফাইন। ফার্স্ট তো তুমিই নিয়েছিলে, এখন কেন অস্বীকার করো? তুমিও তো কত মেয়ের সাথেই। প্লিজ আমাকে ফিরিয়ে নেও। আরাভ, আমি যা ছেড়ে দেই একেবারে ছাড়ি। জান্নাত, প্লিজ। কিছুটা কান্নার সাথে। আরাভ, গলি না আমি।
আমি একটা অমানুষ। এটুকু বলে আরাব কল কেটে দিল। আরাভের এসবে যায় আসে না। আরাভের চিন্তায় কোনো কিছুই নাই। সব শেষে এখনো তার চিন্তায় আনহা রয়েছে। সে ভিতরে ভিতরে এখনো অনুতপ্ত। সে ঠিক করল সামনে একদিন আনহার সাথে দেখা করবে। ও আনহাকে কিছু দিয়ে হলে অনুতাপের হাত থেকে বাঁচতে চায়। আরাব শুয়ে পড়ল, কিন্তু ওর চোখে ঘুম নাই, আছে শুধু অনুতাপ। পরের দিন ঘুম থেকে উঠে কিছুটা ভুলে গেলেও ব্যথা সব মনে করিয়ে দিল। কিছু সময় কিছু জিনিস হয়তো চাইলেও ভুলা যায় না। আমিও ভুলতে পারছি না যে আমার সাথে কি কি হয়েছে। চোখে পানি চলে আসলো, কিন্তু পরক্ষণেই প্রেয়সী ঘরে আসলো। প্রেয়সী, হ্যাপি বার্থডে আপু, বাইরে আয়, আম্মু ডাকে। আমি এগিয়ে যা, আমি আসছি। প্রেয়সী চলে গেল। যদিও আমি ভুলে গেছিলাম আমার জন্মদিন। আমি নিজেকে একা রাখতে চাচ্ছিলাম, তাই ঠিক করেছিলাম বাহানা করব অসুস্থতার। যেই ভাবা সেই কাজ। বের হয়ে আম্মুকে বললাম মাথা ব্যথা, ভালো লাগছে না। সে বলল যেন রেস্ট নেই। সবাই ভাবল একটু অসুখ, কিন্তু কেউ বুঝছিল না এটা শারীরিক অসুখ না, মানসিক অসুখ। ঘরে আসতেই মিমির ফোন। মিমি, হ্যাপি বার্থডে বেবি। আমি থ্যাংকু। স্বাভাবিকভাবে। মিমি, কি রে, এক্সাইটেড না? আমি না। মিমি, কিছু হয়েছে কি? আমি না। মিমি, জলদি আয়, সবাই তোর ট্রিটের অপেক্ষায়। আমি অসুস্থ। মিমি, ওরে কি পটু রে। ওকে, আমি আসতেছি। আমি না, কারণ ও আসলে মা জেনে যাবে আমি গতদিন মিমির সাথে ছিলাম না। মিমি, এখন না কেন? আমি আসতেছি রে। রেডি হচ্ছিলাম। মিথ্যা বললাম। মিমি, জানি তো। আমি হুম্মম, তোরা স্কাইতে আয়। আমি আসছি। মিমি, ওকে। অগত্যা রেডি হতেই হলো। রেস্টুরেন্টে সবাই কথা বললাম অনেক বিষয়ে। যদিও প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু পরে ওরা সন্দেহ করছিল, কারণ আমি চুপ থাকার মেয়ে না। তাই তাদের সাথে বকবক করলাম। তারপর সবাই বের হয়ে শহরের বাইরে এক জায়গায় গেলাম, যেখানে মেলা লেগেছে। সেখানেও ঘোরাঘুরি শেষে আমি আর মিমি বাড়ি ফিরছিলাম একসাথে। রাস্তায় কয়েকটা ছেলে বাজে মন্তব্য করছিল। আমি আর মিমি চুপচাপ হেঁটে যাচ্ছিলাম। পিছন থেকে কে জানি ওদের কথার জবাব দিল। তাকিয়ে দেখি আরাব। ওকে দেখতেই রাগ উঠে গেল, কিন্তু মিমি পাশে ছিল। আরাব ওদের কিছু কথা বলল আর ওরা সরি বলে চলে গেল। মিমি, দেখ ভাইয়াটা অনেক ভালো। আমি, হাহা, ওসব নাটক। মিমি, তুই চিনিস নাকি? এটাই কি অ্যাংরি ম্যান? আমি হুমম। মিমিকে সব বলতাম। আরাভের সাথে কয়েক পরিচয়, ওর রাগ দেখে তার নাম রেখেছিলাম অ্যাংরি ম্যান। মিমি, ওয়াও, সেই তো। আমি, বাদ দে। আমি আর মিমি আবার হাঁটা শুরু করলাম পিছন থেকে। আরাব, আনহা। আমি পিছনে ঘুরলাম না, এগিয়ে যাচ্ছিলাম। আরাব আরও একবার ডাক দিল। এখনো জবাব না দিল। মিমি একটু বেশি চিন্তা করবে, হয়তো সন্দেহ করে বসবে, তাই জবাব দিল। আমি, জি বলুন। আরাব, এদিকে এসেছ যে? আমি, এমনি ঘুরতে। আরাব, এত দূরে কোনো বিশেষ দিন আজ? আমি, না। আরাব, মিমি আপু, আপনি বলেন আজ কি বিশেষ কিছু? মিমি, হ্যাঁ, আজ আনহার জন্মদিন। মজা করে বলে দিল সত্যি। আরাব, হ্যাপি বার্থডে। মিমি, ভাইয়া আপনি আমাকে চিনলেন কিভাবে? আরাব, আনহার সাথে কয়েকবার দেখা হলেও ও অনেকবার আপনার কথা বলেছে। মিমি, ওই তো ঢঙ্গি বকবক করে খালি। আরাব, সত্যিই তাই, পাগলি টাইপ। মিমি, জি ভাইয়া, ও নিজেও অনেকবার আপনার কথা বলেছে। আরাব, তাই নাকি আনহা? আমি আরাবের দিকে তাকালাম। ওর চাহনিতেও আমার বাজে লাগছে।
আমি মিমি তোর হলো? চল বাড়ি যাব, দেরি হচ্ছে। মিমি এত জলদি গিয়ে কি করব? আমি মুড়ি খাবি চল। মিমি আরে রাগিস কেন? আরাব আনহা আমাকে ট্রিট দিবা না? আমি না, আমার টাকা নাই। আমি ফকির। হইছে মিমির বাচ্চা চল। আরাব এটা তো হবে না, ট্রিট তো আমিও চাই। কি বলেন মিমি আপু? মিমি জি ভাইয়া অবশ্যই। আমি তুই আমার বান্ধবী নাকি শত্রু? মিমি ওকে সরি ভাইয়া, আমাদের যেতে হবে, বাড়িতে কাজ আছে। আরাব ওকে চলেন এগিয়ে দেই, না হয় সামনে আরো কোনো ছেলে জ্বালাতে পারে। মিমি আচ্ছা চলুন, ধন্যবাদ। আমরা কিছুদূর হাঁটলাম। মিমি আর আরাব একটু আধটু কথা বলল, যদিও আমি জবাব দিল মনা। হঠাৎ আইসক্রিম দেখে মিমি আনহা আইসক্রিম খাওয়া। আমি টাকা নাই। মিমি ওকে আমি খাওয়াচ্ছি চল। আমি ওকে। মিমি কি ফ্লেভার খাবি? আমি চকলেট। মিমি ভাইয়া আপনি? আরাব আমি আইসক্রিম খাই না। মিমি আরে একটা খান। আমি বাদ দে, শয়তানের ঘি হজম হয় না। মিমি এভাবে বলতে হয় না। আমি আরে নানা, আরাব ভাইয়া ভালো মাইন্ড করে না, তাই নামি আরাব। কিছুটা বাঁশ মারতেই বললাম, আরাব জি। যদিও রাগ করেছি, কিন্তু কিছু বললাম না। মিমি আইসক্রিম আনতে যেতেই, আরাব বেশি বাড়তেছ আনহা। আমি আপনার কি প্রবলেম, আর কেন এসেছেন? আর কি ক্ষতি করার বাকি? আরাব আমি কোনো ক্ষতি করতে আসিনি। তোমার বার্থডে উপলক্ষে কিছু দিতে চাই। একটা BMW। আমি নো নিড। আরাব রাখো, আমি পে করে দিব, জাস্ট চয়েজ। আমি শুনেন, আমি কোনো কিছু নিব না, পতিতা না যে দাম নিব। আপনার কাছে বর্তমানে আমি ধর্ষিতা, তাই কিছু দেওয়ার হলে আপনার আগের গফগুলোকে দেন। আরাব তারা আর তুমি এক না। আমি তাই? আরাব জি। আমি এক না, তাই তো আমার সাথেও বিছানাত। কথাটা শেষ করার আগেই মিমি এলো। মিমি নেখা। আমি আর মিমি আইসক্রিম খেতে লাগলাম। আমার যতই যা হোক সব ক্ষেত্রে পাগলামি চলে আসে কিছুটা, তাই তাড়াতাড়ি নিজেরটা শেষ করে মিমিরটা কেড়ে নিয়ে খেতে লাগলাম। মিমি ওই শয়তান্নি দে। আমি দিব না। মিমি দে বলছি। আমি নো বেবি, এটা এখন আমার। শয়তান্নি আজ জন্মদিন বইলা ছাড়লাম। আমি ভুলে গেছিলাম পিছনে আরাব ছিল। আরাব এগুলো দেখে হাসতে লাগল, আর মনে মনে ভাবতে লাগল, তোমার এই পাগলামিগুলো দেখেই আমি কেন যেন তোমাকে পেতে চেয়েছি। জানি আমি দোষী, কিন্তু কিভাবে এসব হলো জানি না রে। মনে মনে ভাবল আরাব। সেদিন এসব শেষেই আমরা চলে এলাম, আর আরাবও চলে গেল, কারণ আমি আর মিমি দুজনেই আলাদা অটো নিয়ে নিলাম। আরাব বাড়ি ফিরে এলো, কিন্তু এখনও তার মনে আনহার স্মৃতি। রাতে ঘুমানোর আগে ঠিক 11:59 সময়ে আরাব আনহাকে মেসেজ দিল, সেই নম্বর দিয়ে যা দিয়ে আগেও একবার কল দিয়েছিল। TMR এই জন মোডেনা সেজ উইশটা হয়তো আমি ক্রেসি, কিন্তু প্রার্থনা অপরিসীম, জানি প্রাপ্তির বাইরে, কিন্তু কল্পনার মাঝে শুভ জন্মদিন, উইশ ইউ এ হ্যাপি বার্থডে। মেসেজটা পড়ে বুঝলাম না কে দিয়েছে, তাই রিপ্লাই দিল ম। কে? রিপ্লাই আ মাস্ক ম্যান। মে ও গ্রেট, সো মাস্ক পইরা ঘুমান, গুড নাইট। রিপ্লাই হাহা ওকে, উইশটা পূর্ণ করব। আমি আর রিপ্লাই দিল মনা। কে ই মাস্কম্যান, এ বিষয়ে আমি বেশি মাথা ঘামালাম না। শুধু এটা নয়, অন্য কোনো বিষয়েই আজকাল আমি মাথা ঘামাই না। নিজেকে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাই, কারণ আমি যখনই একা হয়ে পড়ি আরাভের সেই কুকর্ম আমার চোখের সামনে ভেসে ওঠে। সময় পার হতে লাগল। শারীরিক ব্যথা অনুভব করা কমে গিয়েছে আজকাল, কিন্তু মনের ভিতরে যে ক্ষত তৈরি হয়েছে তা যে কোনোভাবেই মিটানো যাবে না, তা আমার ভালো করেই জানা আছে।
কিছুদিন পর হঠাৎ কথা হলো পিকনিকে যাওয়া হবে কলেজ থেকে। গতবারের পিকনিকেও আমি সবার আগে লাফাচ্ছিলাম, কিন্তু এবার আমার মাঝে অত বেশি ভালো লাগা কাজ করছে না। ক্যান্টিনে বসেছিলাম। মিমি শুনেন তো মিস। আমি কারে কস? মিমি আপনাকে। আমি মিস। ভ্যাবাচ্যাকা খেয়ে। মিমি জি। ম্যাম আপনি কি জানেন আমার বেস্টু আনহা কই? আমি না তো জানি না তো। বিষয়টা বুঝতে পেরে মিমি একটু খুঁজতে সাহায্য করবেন? আমি না বইন, আমি এখন ব্যস্ত। মিমি কুত্তি কি কইলি? আমি হিহি। যা শুনলেন মিস পেচার বউ। মিমি ওই আমাকে পেচার বউ বলবি না। আমি ওহো সরি, আমি তো ভুলেই গেছিলাম, তুই তো পেচার বউ না, তুই তো পেতনি। মিমি আনহার বাচ্চা ভালো হবে না বলছি। আমি কারেকশন, আমার বাচ্চা হয়নি। মিমি হবে তো একদিন। আমি তখন তারে বকিস, এখন না বেপি। মিমি যাই হোক। থিংস। আমি কিল্লাইগা। মিমি আগের আনহা রূপে আসার জন্য। এভাবেই থাক, তোকে ভালো লাগে। আমি এমনই আছি। পিকনিকে কি বাহিরের লোকও যাবে? মিমি হুমম চাইলে যে কেউ তাদের সাথে একজনকে নিতে পারবে। আমি ওয়াও, আমাগো কাপলগুলো তাহলে তাদের উনিগুলোরে নিবে। মিমি অবশ্যই। আমি হয় কেন এরাম করল? ওরা প্রেম করব আর আমরা এদিকে জ্বলব আর লুচির মতো ফুলব। মিমি হরে প্রেম করা দরকার। আমি তুই কর, আমি তো বিয়া করে, এটুকু বলে থেমে গেলাম। কারণ মাথায় আসলো আমি তো আর পবিত্র নই। মিমি থামলি কেন? জানি বিয়ের পর বরের সাথে প্রেম করবি। ঠিক হলো, পিকনিকে সবাই যাব। এত আড়ালে থাকলে বাকিরা সন্দেহ করবে, তাই আমি রেডি হতে লাগলাম। দায়িত্ব পড়ল এক্সট্রা মজার জন্য যা যা লাগবে সব আমি আর মিমি কিনে আনব। যেই বলা সেই কাজ। আমি তাড়াতাড়ি কর, তোর জন্য আবার আমাগো বাস মিস হয়ে যাবে। মিমি আরে থামো, এত তাড়া দিস না। পরে সব উল্টা পাল্টা হয়ে যাবে। আমি তোর তো ওই একটাই কাজ, সবকিছুই উল্টা পাল্ট করা। মিমি ওই হারামি, চুপ কর। আমি আচ্ছা চুপ করছি, তুই কর তাড়াতাড়ি। মিমি এই তো একদম ভালো মাইয়া। আমি আর মিমি জিনিস কিনতে ব্যস্ত। হঠাৎ একটা কৃষ্ণন কালো পাথরের মূর্তি দেখে চোখটা আটকে গেল, ওটাই হাত দিয়ে নেড়েচেড়ে দেখছিলাম। মূর্তি থেকে নিজের চোখ সরাতেই দেখি আরাব। আমি ঠাস করে নিজের চোখটা নামিয়ে নিলাম। আরাবকে দেখা মাত্র আমার হার্টবিট দ্বিগুণ স্পিডে দৌড়াদৌড়ি করতে লাগল। ওর মুখও আমি দেখতে চাই না। বারবার কেন আমার অতীতের কথাগুলা মনে পড়ে যায়। আরাবের না না, আমি আর আরাবকে নিয়ে ভাবব না। আমি যত ওকে নিয়ে ভাবব ও তত নিজেই কষ্ট পাব। আমি তো আরাবকে নিজের মন থেকে বের করে দিয়েছি, এখন আর কি। নিজেকে আমি স্বাভাবিক করে নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমি বেশ টের পাচ্ছি আরাব আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি কোনো পাতাই দিচ্ছি না এবং ওর দিকে তাকিয়েও দেখছি না। হঠাৎ দেখলাম আরাব যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে নেই। আশেপাশে খুঁজে দেখলাম নেই। হাফ ছেড়ে বাঁচলাম, যাক বাবা চলে গেছে বলেই সামনে থাকতেই থমকে গেলাম। আরাব আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার মুখ দিয়ে কেন কথা বের হচ্ছে না। মিমি কিরে, এভাবে ভূত দেখার মতো ভয় পাইছিস কেন? আরে আরাব আপনি? আরাব আপনারা এখানে কি করছেন? মিমি আরে শপিং করছি। আরাব ওহ বুঝলাম, এখানে কি শপিং করছেন? মিমি আর বলবেন না, এত পিকনিকের জন্য শপিং করছিলাম। আরাব পিকনিক? মিমি আরে হ্যাঁ, কলেজ থেকে তো সবাই পিকনিকে যাচ্ছি। আরাব ওহ আচ্ছা, শুধু আপনারাই নাকি? মিমি বাহিরের লোকও যেতে পারে, যে কেউ তার সাথে একজনকে নিতে পারে। আমি কোনো কথা না বলে মিমিকে ফিসফিস করে কানে কানে বললাম, ওই কুত্তি সব বলা শেষ, এখন চল যাই। মিমি আচ্ছা আমরা এখন আসি বলেই ওখান থেকে আমরা চলে আসলাম। আমি আর মিমি পিছন দিকে হাঁটছি। আমি যতদূর আরাবকে চিনি
আমি ভালো করেই জানি সে এখনো আমার দিকে তাকিয়ে, কিন্তু আমি পিছন ফিরলাম না। আমার মাথায় এটা আসছে না তার এত আমার আশেপাশে আসার কারণ কি। আমি তো দূরেই থাকতে চাচ্ছি, কেন সে এভাবে কাছে আসছে? আমি এসব ভাবছিলাম আমাকে চুপচাপ থাকতে দেখে। মিমি, কি রে, চুপ কেন? আমি কথা বলবি না একদম? মিমি, আরে শুন না। আমি চুপ। মিমি, আমি ভাবলাম সে তোকে পছন্দ করে তাই আর কি। আমি মাথা করে। এত মাথা খাটাইতে বলছে কে তোকে? মিমি, না মানে খাটাই আর কি। আমি বাবু, আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য। মিমি, কি? আমি কুত্তি, তোরে আমি খাইছি। এই বলে জুতা হাতে মিমির পিছনে দৌড় দিল মিমি সামনে, আমি পিছনে। মিমি এদিক, আমি ওদিক। এদিকে মাঠ ছিল, কখনো মাঠের মাঝে, কখনো বাইরে। আশেপাশের কিছু মানুষ তাকিয়ে আছে, কিন্তু কে মানে কার কথা? হঠাৎ একটা গাড়ি আসতে লাগল। আমি যদিও প্রথমে লক্ষ্য করিনি। গাড়িটা আমার দিকে এগোতে লাগল, পা জমতে লাগল। মিমি এদিকে ডাক দিচ্ছে, কিন্তু আমার শক্তি কয়ে যাচ্ছে। কেন যেন আমি নিজেও চাই নিজেকে শেষ করতে। হঠাৎ কে যেন হাত ধরে টান দিল। আমি ছিটকে গেলাম। রোমান্টিকতা নেই, তবুও টান দেওয়ায় আমার মোচুলগুলো তার মুখে ঠেকল। এক হাত তার হাতে, আরেক হাত তার কাঁধে। কিছু লোক ছবি তুলছে, কিছু লোক তাকিয়ে হাসছে। স্পর্শে বুঝে গেলাম এটা কে, কারণ এক রাতেই তার স্পর্শ চেনা হয়ে গেছে। সেই চুলগুলো মুখ থেকে সরিয়ে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে চড় দিল। আমার এক হাত আমার গালে। কিছু সময় আগেও যারা মজা নিচ্ছিল তারাও স্তম্ভিত। আরাব, চোখ কি নাই? রাস্তায় কে এভাবে দৌড়ায়? বাচ্চা তুমি? জ্ঞান নাই? কি করো হা? কে তোমাকে বের হতে দেয়? তোমাকে তো বেঁধে রাখা উচিত। আরাব বকা দিয়ে যেতে লাগল। বাকি লোকগুলো কেটে পড়তে লাগল। কেউ কেউ আবার দেখতে লাগল। আমাকে এভাবে বকা খেতে দেখে মিমিও আর কিছু বলার সাহস পাচ্ছিল না। আরাব, কিছু বলছো না কেন? আমি বকা হইল? আরাব মানে? আমি ইন্তা শালসুল মুখোমাফি। অন্য ভাষায় গালি দিল আরাব মানে? আমি কিছু না, থেঙ্কু গরু। টাটা। ভাগ আনহা, ভাগ মিমি, ভাগ। এই বলে এক দৌড় দিল কেউ আশা করেনি মেয়েটা এভাবে দৌড় দিবে। আরাব বুঝেও নি আমি ওরে গালি দিছি। নিজেকে জয়ী মনে হচ্ছে। কিন্তু হঠাৎ কানে আসলো পাশে পাড়ায় এক মেয়ে নাকি আত্মহত্যা করছে কারণ সে ধর্ষিতা। একটু আগেও ভুলে গেছিলাম, কিন্তু কথাটা কানে আসতেই আমার মন খারাপ হয়ে গেল। ঘরে ঢুকে দরজা লাগিয়ে অনেক সময় কাঁদলাম, কারণ যতই যাই হোক আমিও হয়তো ধর্ষিতাই। তবুও আমাকে বাঁচতে হবে, সবার জন্য এটা মাথায় কাজ করল। নিজেকে সামলে নিলাম। সময় যেতে লাগল, আমি একটু একটু করে চুপচাপ হতে লাগলাম। তবুও চারপাশের সবার জন্য একটু একটু চঞ্চলতা রাখলাম, কারণ আমি হাজার চেষ্টায়ও এটা ছাড়তে পারবো না, আমি জানি। পিকনিকের দিন চলে এলো। জানতে পারলাম মিমি ফক্স হইছে। ও চাইলেও আসতে পারবে না। মনটা খারাপ হলো, কিন্তু সবচেয়ে আজব হলাম কারণ আরাভও আমাদের বাসে। অনেক মেয়ে তাকিয়ে আছে তার দিকে। আমি ভাবছি, তার মানে কি সেও আমাদের সাথে যাবে? আমি আরাবকে দেখে ও কিভাবে মাথায় ঢুকছে না। আরাব কি আমাকে ফলো করেই যাচ্ছে, নাকি অন্য কারণে? প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। সেই সাথে আরাব কি করেছে আমার সাথে তা মনে পড়ছে। আশেপাশে জায়গা না থাকায় আরাব এসে আমার পাশের সিটেই বসল। এমন ভাব করতে লাগল যেন আমাকে চিনে না। আমি ওর দিকে তাকিয়ে আছি চুপচাপ। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরাব কিছু বলবেন আপু? আমি তার মুখে আপনি আর আপু শুনে
কারণ পরিচয় থেকে শুরু করে আজ অবধি সে আমাকে তুমিই বলেছে। আরাব কি হলো আপু, মুখে মশা ঢুকবে তো বলুন কি বলবেন? আমি আপনি তো। হঠাৎ এক স্যার এলো। স্যার নাসির, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাবা? আরাব, না না আঙ্কেল। আমি এখনো থয়ের নাম তো আরাব, তাহলে স্যার কি বলে? স্যার, এ হলো আনহা, প্রথম বর্ষের। আমাকে দেখিয়ে, তারপর আরাবকে দেখিয়ে, আর আনহা এ হলো নাসির, আমাদের হেড স্যারের ভাইয়ের ছেলে। এটা শুনে স্যার আমাকে বলল তার খেয়াল রাখতে। স্যার আমার আরও তারিফ করে চলে গেল। স্যার যেতেই আমি কিন্তু, আরাব কি? আমি আপনি তো। আরাব, হাহা। আমি হাসছেন কেন? আরাব, ডোন্ট ওয়ারি আরাভি, কোনো যমজ ভাই না। আর এসেছি নাসির সেজে। হেড স্যারকে একটু পটাইতে হলো, তাও মানে না। নাসিরের সাথে যোগাযোগ করলাম। ভাগ্যক্রমে নাসির আমার বন্ধু। তারপর আরও কাহিনী, আর আমি এখানে। আমি হা করে তাকিয়ে আছি। এতটা চালাকি মানুষ কিভাবে করতে পারে আমার মাথায় ঢুকছে না। আরাব, এত হা করো না, মাছি ঢুকবে। আমি আপনি আমাকে ফলো করছেন কেন? আরাব, ঘুরতে যাব। আমি এখানেই কেন? আপনি এত কিছুর পরেও আমার সাথে যাচ্ছেন কেন? আরাব, কি কিছু আমি জানেন না? আরাব বাবু, এটা বাস, আর বেশি জোরে কথা বলো না, মানুষ জেনে যাবে। আমি ঠিক বলেছে, তাই আর কথা বাড়ালাম না। আমার রাগ উঠছে, সাথে ঘৃণাও। কারণ যেই মানুষটা থেকে আমি শুধু দূরে থাকতে চাচ্ছি, সে প্রতি ক্ষেত্রে আমার সামনে আসছে। ভেবেছিলাম এই পিকনিকে এসব ভাবনা থেকে দূরে থাকব, কিন্তু তাও হলো না। মন বলছে একবার তাকে জিজ্ঞেস করি কি চায় সে, আর কেন এত ফলো করছে আমাকে, আর সৃষ্টিকর্তাই কেন তাকে বারবার আমার মুখোমুখি করাচ্ছে। এসব প্রশ্ন আমার মনে, কিন্তু আমি উত্তর পাচ্ছিলাম না। প্রশ্ন করার ইচ্ছেও করছে না, আবার জানতেও ইচ্ছে করছে। আমার মাঝে এক অস্থিরতা কাজ করছে। আমি নিজেও জানি না কি করব। জানালার বাহিরে তাকালাম। নিজেকে শান্ত করে নিলাম। চোখ বুঝে নিলাম। আমি ভালো করেই বুঝছি আরাব আমার দিকে তাকিয়ে। কারণ তার ধারণা হয়তো ছিল না আমি এতটা চুপচাপও হতে পারি। কিন্তু একদিকে তো আমারও ধারণা ছিল না যে সে এভাবে আমার ইজ্জত। চোখ বুঝে নিলাম। কিছুটা ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। কিন্তু একটু ঘাকুনিতে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি আমার মাথা কিছুটা আরাভের কাঁধে, আর কিছু চুলো তার মুখে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে নিলাম। আমি সরি, মাফ করবেন। আরাব, না, ইটস ওকে। ঘুমিয়ে পড়েছিলে, ভুলে এসেছ। আমি সরিয়ে দিলই পারতেন। আরাব, থাক, ভাবলাম ঘুম কেন নষ্ট করব। আমি নাকি এতেও সুখ খুঁজে নিচ্ছিলেন? আরাব, কি বলতে চাও? আমি যা বুঝেছেন তাই। আরাব আর কিছু বলল না। আমি জানি সে কিছু বলবে না, কারণ আজকাল আর কিছু না পারি এসবের জবাব দেওয়া শিখে যাচ্ছি। যদিও সকল ক্রেডিট এক্ষেত্রে আরাভেরই। সে যাই হোক, আর কিছু ভাবার সময় পেলাম না। কিছু ফ্রেন্ড ডাকতে এলো। আশা, ওই আনহা, তুই এখানে? আমি শাকচুন্নিগুলো কথা কইবি না। আশা, আরে রাগিস কেন? আমি তোরা সব পিছনে বসে গেলি আর আমি জায়গা পেলাম এখানে। গালি দিব না তো কি আদর করব? স্বাভাবিক ব্যবহার করতেই হবে এদের সাথে। তাই স্বাভাবিকের নাটক, আবার কিছুটা বাস্তবতাও। কারণ যতই আমি চেষ্টা করি, এসব ফাজলামির অভ্যাস আমার যায় না। আশা, আরে আমরাও লেটি আইসি। তুই তো জানিসই আমরা সবাই লেট, লতিফ, রিয়া ছাড়া। আমি তারে ডাকজিগা, আমার জায়গা রাখেনি কেন? আশা হেতে এক পোলার উপর ক্রাশ খাইছে। তাতে সব ভুইলা গেছে। অদ্রিয় জায়গা পায়নি, সামনে বসছে। আমি ওকে ওকে বাদ দে। আশা তোকে গান গাইতে বলছে ব্যাচের বাকিরা। আমি কি তা কস? আমি তো গানই বেশি পারি না। আশা, যাই পারিস গা।
সবাই গাইতেছে, আমি ওকে চল, আরাভের থেকে যেতে পারলেই বাঁচি। তাই চলে গেলাম। পিছনের দিকে গিয়েও বসতে পারছিলাম না, তাই একটা ছেলেকে বকা দিয়ে সামনে পাঠালাম আমার সিটে। নিজেকে জয়ী মনে হচ্ছে কারণ পিছনে আসতে পারলাম আরাভের থেকে দূরে। গান শুরু করলাম, আমার ভিতরও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, দিও তোমার মালাখানি, বাউলের এই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে, আছো তুমি হৃদয় জুড়ে, পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে, ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, মরমের মূল পথ ধরে। গান আগেও কিছু জন শুনেছিল, আবার অনেকে শুনেনি। অনেকেরই ভালো লাগল। আরাব মুগ্ধ নয়নে তাকিয়েছিল। কিছুজন বলল, কিন্তু আমি তার নয়নের দিকে তাকালাম না, কারণ তার নয়নের দিকে তাকাতেও আমার ভয় হয়। সবাই পালাক্রমে গান গাচ্ছিল। কিছুটা জোর করেই অনেককে দ্বারা গান গাওয়াতে হল। এক সময় আরাভের পালা। সুমি, এবার আপনাকে গান গাইতেই হবে ভাইয়া। আরাব, আমি গান পারি না। সুমি, না বললে হবে না। আরাব, সত্যি পারি না। আমি বাদ দে রে সুমি, সবার দ্বারা সব হয় না। কিছুটা বাঁশ দিতে। আরাব, অনেক কিছুই পারি। আমি তো গান গেয়ে দেখান। আরাব, ওকে। এক শর্ত, আমার সাথে আপনাকেও গাইতে হবে। আমি মানে কি বলছেন, আমি কারো সাথে গাইতে পারি না। আরাব, ওহো, তাহলে তো আপনিই পারেন না দেখছি। আমি কি বললেন? আরাব, এই যে সবার দ্বারা সব হয় না, আমি গাবো, আসেন। আরাব শুরু করল, সাথে আমিও। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। ভাবিনি কখনো এ হৃদয় রাঙানো, ভালোবাসা দেবে তুমি। দুয়ারে দাঁড়িয়ে, দু বাহু বাড়িয়ে, সুখেতে জোড়াব আমি। সেই সুখেরই ভেলায় ভেসে স্বপ্ন ডানা মেলব এসে। এক পলকে পৌঁছে যাব রূপকথারি দেশে। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। রয়েছে এখনো এ বুকে লুকানো, রাত জাগা স্বপ্ন ঘুমিয়ে, মেঘেতে দাঁড়িয়ে, আকাশে হারিয়ে, যত না রেখ গো তুমি, সেই মেঘেরই আঁচল এনে, আমায় তুমি নাও গো টেনে। রংতুলিতে আঁকব ক্ষণ, রূপকুমারের দেশে। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। গান শেষে সবাই তালি বাজালো। আরাভও ভালো গান করে, আমিও মুগ্ধ তার প্রতি। কিন্তু তবুও আমি তার দিকে তাকাচ্ছি না। বাস তার গন্তব্য সিলেটে পৌঁছে গেল। মূলত একসময় এখানে আসার শখ আমার অনেক ছিল। চা বাগান তেঁতুলিয়ায় থাকলেও এখানে তার পরিমাণ বেশি। সবচেয়ে বেশি যে কারণে আসার ইচ্ছা, তা ছিল এক প্রকার স্পেশাল চা খাওয়া। সিলেটের মাটিতে পা রেখেও আমার বারবার মিমির কথা মনে পড়তে লাগল। এক কোণে দাঁড়িয়ে গেলাম। যেখানে সবাই একসাথে ছবি তোলা বা গল্পে ব্যস্ত হলো, সেখানে আমি একা এক কোণে দাঁড়িয়ে আকাশ দেখতে লাগলাম। হয়তো মিমি থাকলে কম একা লাগত। হঠাৎ কে জানি কাঁধে হাত রাখল। ভাবলাম কোনো বান্ধবী, কিন্তু তাকিয়ে দেখি আরাব। আরাব একা দাঁড়িয়ে যে। আমি আজকাল একা ভালো লাগে। আরাব আনহা। আমি বলুন। আরাব কিছু না, সরি বলতে চেয়েছিল, কারণ আরাব অনুতপ্ত, আগেরগুলো খারাপ ছিল। কিন্তু আনহা কিছু করেনি, তবুও আরাব এমন করেছে এটা ভেবেই সে অনুতপ্ত। আমি তাহলে সরুন, ওরা ডাকছে। আমি চলে এলাম। চলবে।